করবা ওইটা করার জন্য। কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি দাবিতে আজও সচিবালয়ে আন্দোলন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। নারী শক্তি, নারী সাহস, এই নারীরা যখন প্রতিবাদী হয় তখন যে কোনো জয় নিশ্চিত। তুমি কি আমাকে কি তাৎপর্যপূর্ণ কথা, কি মানে মহিমান্বিত কথা, এরকম কথা আমরা কজন শুনেছি কার মুখে? এনসিপির যুগ্ম আহ্বায়ক অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, যে ডক্টর ইউনূসের যে সংগঠন, রাজনৈতিক দল, তার যে যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট টকশো বিশ্লেষক এই সরোয়ার তুষার তাদের দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছে। ওইটা করার জন্য। কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো। হাজার হাজার মানুষের প্রাণ যাওয়ার পরে এই নতুন এক বাংলাদেশের দেখা পেয়েছে এই সুশীল সমাজ। কিন্তু যারা জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড হয়ে কাজ করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, সেই ছাত্ররা যদি ক্ষমতা পাওয়ার আগে তারা নেতা সেজে তাদের ব্যক্তিগত নেত্রীরাই যদি তাদের কাছে নিরাপদে না থাকে, সেখানে দেশ কিভাবে নিরাপদ থাকবে আপনারাই বলেন। হ্যাঁ দর্শক, এবার ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে একটি মেয়েকে কুপ্রস্তাব দেওয়া অভিযোগ গণমাধ্যমে উঠে আসে, যে ভিডিওটি এখন মুহূর্তেই ভাইরাল হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। চলেন তা একটু শুনে আসা যাক। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি, বলো। এটা আপনি কেন করলেন এরকম? আমি কিছু করি নাই ভাই, আমি ঘুমাচ্ছিলাম। দেখেন, এরকম আমি তো আপনাকে বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদমই ইনভলভ না। আরে তুষার, তুমি আমার কথা শোনো। আমার যেটা মনে হয়েছে, যেটা বলতে চাইছি, সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি, বাস শেষ। তাহলে এখন আচ্ছা এখন যে এটা আমার নামে চড়ানো হতেছে, আমি জানি না, আমি জানি না ভাই। আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাইছো, আমাকে ফয়সাল ফোন দিচ্ছে, তো আমি ফোনে ঘুম ভাঙছে, এন্ড দেন আমি লিঙ্কটা শুনলাম। নেতার কাছে নেত্রী যদি নিরাপদ না হয়, তাহলে তার কাছে দেশ কেমনে নিরাপদ? দেখা করবা ওইটা করার জন্য। কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো। আমরা যে ব্যবস্থাপনা দেখতেছি, মানে বুর্জুয়া রাজনৈতিক স্ট্রাকচার, মানুষকে অস্থির করে দিল, কোথাও কোনো শান্তি থাকবে না। এই সমস্ত বিষয়ে, নারীদের বিষয়ে উনাদের আসলে পদক্ষেপ কি? আমরা রাজনীতিবিদ তো দূরের কথা, আমরা তো মানুষের কাতারেই পড়ি না, আমরা তো অমানুষ। এই অডিও ফুটেজটি শোনার পর অভিনেতা আলমগীরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে উঠে আসে। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি এই সরোয়ার তুষার তাদের দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছে, এবং সেটা আমরা প্রকাশ করিনি। আমাদের প্রকাশ করলে তো আপনারা বলবেন আমরা মিথ্যা কথা বলি, কিন্তু যখন আপনাদের লাল বিপ্লবী কোনো সাংবাদিক এ ধরনের তথ্য প্রচার করবে, প্রকাশ করবে, তখন তো আপনারা আমাদেরকে কোনো অভিযোগ করতে পারবেন না। তো লাল বিপ্লবী সাংবাদিক নির্ঝর, জাওয়াত নির্ঝর, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, এটা মোটামুটি আজকে সারাদিনের হট টপিক। তো কল রেকর্ডটা আসলে পুরোপুরি শোনার মতো রুচি আমার হয় নাই, তারপরেও আমি একটু শুনেছি, কিন্তু শোনার পর মনে হয়েছে আসলে মানুষের মস্তিষ্ক বিকৃত হইতে পারে, তার মানে এতটুকু বিকৃত। চলেন সেই ভিডিও দেখে নেওয়া যাক, তাসনুভা জাবিনকে তিনি কিভাবে বলেছেন, তুমি কি আমাকে গাতে দেবে? তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা, কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই, আমি তুমি আমাকে লাগাতে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল থেকে উঠে এসে যারা আজ নতুন দল গঠন করেছে, তাদের বিপক্ষে প্রতিবাদের কণ্ঠে স্লোগান দিয়ে প্রতিবাদ করছে অন্য ছাত্ররা। তাদের মন্তব্য অনুযায়ী সার্জিস একসময় কি ছিল, আর এখন ক্ষমতার পালাবদল হওয়ার পর তারা এখন কি হয়েছে, সেটা দেশের মানুষ হারে হারে টের পাচ্ছে। চলেন ছাত্রদের মুখ থেকেই কিছু শুনে আসা যাক। আগে তো বলা হইতো না যে অভ্যুত্থানের এক নেতা, নাম না নেই, আপনারা সবাই চিনবেন, এখন পাঞ্জাবি পরিহিত, সবসময় সাদা পাঞ্জাবি পরা থাকে, সে বলতো কি যে আমার কাছে টাকা নাই, ধার করে চলা লাগতেছে, 2 রাত ঘুম হয় না। আরেকজন তো পুরাটা অভ্যুত্থান একটা জার্সি পরে কাটাই দিচ্ছে। এখন তাদের অবস্থাটা আপনি দেখেন, তাদের যে জীবনযাপনের যে পরিবর্তন, একটা 5 আগস্টের পূর্বে এবং পরে একটা বিরাট পরিবর্তন আমরা দেখেছি, এবং এই জিনিসগুলো কিন্তু কোনো রাজনৈতিক গোষ্ঠীর কাছ থেকে আসতেছে না, জনগণরাই বলতেছে। হাসনাত বা সার্জিস কি করলো? সার্জিস করলো কি 100টা গাড়ি বহন নিয়ে ঈদে ওর বাড়িতে শোডাউন দিল। ওই সময় কিন্তু শ্রমিকরা বেতন পায়নি দেখে শ্রমভবনে, রোজার মাসের ঘটনা, ঈদের আগের ঘটনা, শ্রমভবনে তারা পানি খায়, সেহরি করে, আর ইফতারিতে গুটি কয়েক ফান্ডিং উঠলে এরা মুড়ি আর ছোলা শুকনা খাবার খেয়ে এরা কোনো রকম ইফতার করতেছে। ওই সময় কিন্তু সার্জিস গিয়ে আপনার 100 গাড়ি বহর নিয়ে শোডাউন করে। তাইলে একটু হিসাব করেন,
যেখানে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে এবার গণ অধিকার পরিষদের ভিপি নূর পড়েছে। আর অন্যদিকে আমরা আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার হিসাবে দেশের মাটিতে ঘোষণা করব, এমনটি জানিয়েছেন এই ছাত্রদের রাজনৈতিক দলের কর্মীরা। ডক্টর ইউনূস সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন, তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন। আমরা অ্যাপ্রিসিয়েট করি ডক্টর ইউনূসের মতো একটা অ্যাসেট বাংলাদেশের পক্ষে কাজ করুক, এটা সবার জন্য সম্মাননা। কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে, নির্বাচনের আগে যদি সংস্কার, মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন, যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম, আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার ঘোষণা করতে মনে রাখবেন। যেখানে কেউ চায় নির্বাচন, কেউ চায় সংস্কার, আবার কেউ মেয়েদের পটিয়ে নিরজনে একা একা আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত। আর এদিকে গণ অভ্যুত্থানে নিজের সন্তানকে হারিয়ে অসহায় হয়ে দুমুঠো খাবারের আশায় শহীদ পরিবার কিছু পাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, সেই আশায় পচ্চে বসে আছে এই সেই মা। চলেন সেই সাহসী মায়ের কাছ থেকে তার আবেগগণ কিছু হুঙ্কার শুনে আসা যাক। ডক্টর ইউনূস চট্টগ্রামে কিছুদিন আগে আসছে আমার বাসার ভাষায়, চট্টগ্রামের ভিতরে 11 জন শহীদ ফ্যামিলির সাথে উনি দেখা করতে পারে নাই। কতক্ষণ সময় লাগতো? শহীদ ফ্যামিলিকে বিক্রি করে করে তারা 10 তলা বিল্ডিং বানাতেছে। যে মানুষের ফটো পাচ্ছিল না, ওরা এখন 10 জন মহিলা দিয়ে কাজ করে দিচ্ছে। আমাদের আর কিচ্ছু হারানোর নাই, যা হারানো হারা ফেলছি। হয়তো ছেলে একটা ছোট, ওটাকে দিয়ে দিব কোরবানি, সমস্যা নাই। গুলি একটা না, আরো 6টা রেডি করতে বলেন। আমরা 3 জন আছি তো, মা ছেলে মেয়ে সহ 3 জন আছি। 3 জনের জন্য আরো 6টা গুলি রেডি করতে বলেন। এটা অপমানই লাগতেছে, আমাদের থেকে অপমানই লাগতেছে। না ডাকাটা অনেক বেটার। আমাদেরকে কোনো মিটিং এ না ডাকলে আমরা খুশি হব। আজকে আমাদের বেলা যেরকম দোষ নাই, প্রত্যেকের বেলায় কোনো না কোনো, কারো বেলায় কেউ থাকবে না, কারো বেলায় কেউ থাকবে না। হয়তো আমি মূর্খ, আজকে আমার পাশে যখন কেউ নাই, আমার মুখে খাবার দেওয়ার মতো কেউ নাই, এরকম আমার বেলায় আরেকজন হবে এরকম, কিন্তু ওনার বেলায় কেউ থাকবে না। বিএনপি জামাত কেউ আমাদেরকে দেখে নাই, দেখবেও না, দেখতেছেও না। এই যে সবাই ক্ষমতার দাপট নিয়ে দূরাদূরি করতেছে। শহীদ ফ্যামিলির কখনো বিচার হয়েছে? শহীদ ফ্যামিলি ঠিক খাচ্ছে না খাচ্ছে, ওটা কোনো খোঁজখবর নিতেছে? তারেক রহমানে নিতেছে? ডক্টর ইউনূস চট্টগ্রামে কিছুদিন আগে আসছে আমার বাসার ভাষায়, চট্টগ্রামের ভিতরে 11 জন শহীদ ফ্যামিলির সাথে উনি দেখা করতে পারে নাই। কতক্ষণ সময় লাগতো? না, আপনার শুধু নোবেল প্রাইজটা আছে দেখে আমরা সম্মান করে ওই জায়গাটা বসাইছি। কোন রাষ্ট্রে এরকম একটা লোককে প্রধান উপদেষ্টা মানবেই না কোনো রাজনৈতিক দল। আপনার তো গণঅভ্যুত্থানের সাথে কোনো জড়িতই ছিলেন না। আপনি সবাই টাকার লোভী, সবাই চোর, শেয়ার পাইলে সবাই বিক্রি হয়ে জায়গা, ওই জায়গার লোভ কেউ থাকতে পারে না। মানে গণঅভ্যুত্থানটাকে ব্যবহার করছে। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।